হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি রূপা বলছি ভাই। রূপা, কেমন আছেন আপনি? ভালো আছেন রূপা? হ্যাঁ, আমি ভালো আছি। মাশাআল্লাহ, ভালো আছেন রূপা। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমি যশোর থেকে বলতেছি ভাইয়া। আচ্ছা, যশোরের মেয়ে। কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি? যশোরেই আছি। আচ্ছা, দেশের মেয়ে দেশেই আছেন। কে কে আছে আপনার ফ্যামিলিতে রূপা? আমি আছি আর আমার একটা ফুপু আছে আর আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, ছোট্ট একটা ফ্যামিলি। তো আপনার বাবা মা আছে? না, বাবা মা নাই। আচ্ছা, স্বামী কি করে আপনার? স্বামী ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কতদিন একা আছেন স্বামী ছাড়া? 6 বছর। আচ্ছা, অনেক দিন হয়ে গেছে। রূপা, কি করেন এখন আপনি বর্তমানে? আমি কাজ করি বাসা বাড়িতে। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে রূপার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন রূপার সাথে। তো রূপা, আপনি কি একাই বাবা মার ঘরে, না আপনার আর কোনো ভাই বোন আছে? না, আমি একাই। আচ্ছা, আর কোনো ভাই বোন নাই না? না, আচ্ছা, তো আপনার বাবা মা মানে মারা গেছে কতদিন হয়েছে? অনেক দিন? আমি ছোট থাকতে আমার ফুপুর কাছে আমি মানুষ হয়েছি। ফুপু বিয়ে শাদী দিছিল। আচ্ছা আচ্ছা, তো স্বামী ভালো ছিল না নাকি? না, নিশাবান করতো, মারাধরা করতো, স্বামী ভালো ছিল না। তো দেখে শুনে বিয়ে তো ভালো ছিল না, বুঝতে পারেন নাই আগে? না, বোঝা যায়নি কো। আচ্ছা, তো এই যে এখন অনেক দিন যাবৎ স্বামী ছাড়া আছেন, নিজে কাজ বাজ করে চলতেছেন। আপনার একটা বাচ্চা আছে না? আমার একটা বাচ্চা আছে। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, মাশাল্লাহ। 6 বছর 6 বছর ধরে স্বামী নাই পাশে, মেয়েও তো তাইলে বড় হয়ে গেছে। তো হ্যাঁ, বড় হয়ে গেছে তো। তো এতদিন একা আছেন, ভবিষ্যতে কি চিন্তা ভাবনা ভবিষ্যতে আছে? আছে বিয়ে শাদী করার জন্য একজন ভালো মনের মানুষ যদি পাই, যদি পাশে থাকে আমি তার পাশে থাকবো। আচ্ছা, পাশে থাকলে যেমন পাশে হোক। থাকবেন। আচ্ছা, তো আপনার তো বিয়ে শাদী হয়েছে, একটা সন্তান আছে। তো কেমন পুরুষ চাচ্ছেন এখন বিয়ে শাদী করতে? বিবাহিত না বয়স বেশি, কেমন? বিবাহিত হলেই ভালো হয়। আচ্ছা, কারণ আপনি বিবাহিত, আর যে আপনাকে হুম। বিয়ে শাদী করবে সেও বিবাহিত হইলে মানে কেউ কাউকে খোঁটা দিতে পারবে না, এই তো। হ্যাঁ, ঠিক আছে। তারও বাচ্চা কাচ্চা থাকলে আরো ভালো হয়। সে আমার সন্তানরা দেখবে, আমি তার সন্তানরা দেখবো। ঠিক আছে, তাহলে তো কোনো কথাই নাই। তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে। দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন আপনার সাথে? আমার এই যে এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমার সাথে। আচ্ছা, নাম্বারটা বলতে পারবেন আপনি? আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম রূপার জীবনের গল্পগুলা। যেহেতু বাবা মা নাই, এতিম মেয়ে, ফুফু হয়তো দেখে শুনে বিয়ে শাদী দিছিল, কিন্তু কপাল দোষে স্বামী ছাড়া আছে অনেকদিন। তো এখন চাচ্ছে আবার সন্তান সহ বিয়ে শাদী করবে যদি কেউ দায়িত্ব নেয়। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন। 01314147992, এই নাম্বারটা হলো রূপার। তো রূপা, রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, রাতে কি একাই ঘুমান? হ্যাঁ, আমি একাই ঘুমাই। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যাই নাই। তো এখন এই যে এখন চাচ্ছেন তো মানে সন্তান সহ বিয়ে শাদী করতে, এই তো? সন্তান শুধু। আচ্ছা, তো এখন এই যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন, আপনার ফুফু জানে? আপনার ফুফুকে বুঝলাম জানতে না। আসছেন? হ্যাঁ হ্যাঁ, জানাই আসছি, আমার ফুপুর কোনো আপত্তি নেই, আমি জানাই আসছি। ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে রূপা, কিছু বলার আছে আপনারা? বলছি মা বোন তো সবারই আছে, কেউ যেন খারাপ উদ্দেশ্যে ফোন না দেয় যে আমার পাশে থাকবে, আমার দায়িত্বটা নেবে, আমার সন্তানের দায়িত্বটা নেব, সে যেন ফোন দেয়, কথা বলে, ভালোভাবে কথাবার্তা বলে। ঠিক আছে, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।